গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের একটি ছবি দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। একটি টেবিলে তাদের সামনে খাবার দিয়ে ছবিটি তোলা হয়েছিল। ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ছবি প্রকাশ করে হারুনা রশিদ তার ফেসবুক পেজে লিখেছিলেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দেয়া হয়। এরপর আজ সকালে তারা একটি বিবৃতি দেন, যেখানে খাবার টেবিলে তাদের বসার প্রসঙ্গটি উঠে আসে। এছাড়া গত কয়েকদিনে ডিবি কার্যালয়ে কি ঘটেছে এই বর্ণনাও তারা দিয়েছেন। খাবার টেবিলের ভিডিও প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে এনে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে এলে দেখা করতে দেয়া হয়নি। বিবৃতিতে তারা আরও বলেন, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ৬ সমন্বয়ককে ৭ দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল। আমরা গুম, গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা এবং নিশ্চয়তা চেয়েছিলাম। আমরা আমাদের মতো মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম, কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না। এদিকে হারুনা রশিদকে ৩১ জুলাই গোয়েন্দা বিভাগ ডিবির দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।